জীবন কখনো সবার জন্য সমান নয়। কেউ জন্মায় সুবিধা নিয়ে, কেউ জন্মায় সংগ্রাম নিয়ে। শেষ পর্যন্ত জয়ী হয় সেই মানুষ যে নিজের কষ্টকে সংগ্রামে পরিণত করতে পারে। কখনো কি তোমার মনে হয়েছে, কেন আমার জীবনটা এত কঠিন? কেউ জন্ম থেকে সব কিছু পেয়ে যায়, ভালো পরিবার, ভালো শিক্ষা, অর্থ, সুযোগ, পরিচিতি, সব কিছু যেন তার হাতের মুঠোয়। আর কেউ ছোটবেলা থেকেই তাকে লড়াই করতে হয়, অভাবের সঙ্গে লড়াই, পরিবারের সমস্যার সঙ্গে লড়াই, ব্যর্থতার সঙ্গে লড়াই, মানুষের অবহেলার সঙ্গে লড়াই, কখনো নিজের সঙ্গেও লড়াই। তখন মনে হয়, জীবনটা কি আমার প্রতি অন্যায়? কিন্তু একটা কথা মনে রেখো, জীবন কখনো সবার জন্য সমান নয়। কিন্তু জীবন শেষ পর্যন্ত তার কাছেই মাথা নত করে যে নিজের অসম জীবনকেও জয়ের পথে নিয়ে যেতে পারে। কেউ সুবিধা নিয়ে জন্মায়, কেউ সংগ্রাম নিয়ে জন্মায়। কেউ দৌড় শুরু করে অনেকটা সামনে থেকে, আবার কেউ দৌড় শুরু করে এক্কেবারে পিছন থেকে। কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে সেটা শুধু তার শুরুর অবস্থান ঠিক করে না। জয় নির্ভর করে কতটা দূরে যেতে প্রস্তুত, কে কতবার পড়ে উঠতে পারে, আর কে নিজের কষ্ট নিজের শক্তিতে পরিণত করতে পারে। তোমার কষ্ট তোমার পরিচয় নয়। আজ তুমি যে সমস্যার মধ্যে আছো সেটা তোমার পরিচয় নয়। তুমি দরিদ্র হতে পারো, তোমার পরিবারের সমস্যা থাকতে পারে, তুমি চাকরি খুঁজতে পারো, ব্যবসায় ব্যর্থ হতে পারো, মানুষ তোমাকে ছোট করে দেখতে পারে, তোমার স্বপ্ন বারবার ভেঙে যেতে পারে। কিন্তু এইগুলো অনেকটাই তোমার শেষ পরিচয় নয়। তোমার বর্তমান পরিস্থিতি তোমার গল্পের একটা অধ্যায় মাত্র, পুরো বই নয়। একজন মানুষ যখন সমস্যার মধ্যে থাকে তখন সে শুধু সমস্যাটাকেই দেখতে পায়। সে দেখতে পায় টাকার অভাব, ব্যর্থতা, অপমান, অসহায়ত্ব, একাকিত্ব। কিন্তু সে দেখতে পায় না এই সমস্যাগুলোই একদিন তার চরিত্র তৈরি করবে। যে মানুষ জীবনে কখনো কষ্ট পায়নি সে হয়তো সুখের মূল্য জানে না, কিন্তু যে মানুষ না খেয়ে থেকেও হাসতে শিখেছে, যে মানুষ ব্যর্থ হয়েও আবার চেষ্টা করেছে, যে মানুষ অপমান সহ্য করেও নিজের স্বপ্ন ছাড়েনি, তার ভিতরে এমন একটা শক্তি তৈরি হয় যেটা টাকা দিয়ে কেনা যায় না। মনে রেখো, কঠিন রাস্তা মানেই ভুল রাস্তা নয়। অনেক সময় আমরা ভাবি, আমার জীবন এত কঠিন কেন? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, হয়তো কঠিন পথটাই তোমাকে সেই মানুষটায় পরিণত করছে যে মানুষটা তুমি হতে চেয়েছিলে। একটা গাছকে শক্ত হতে হলে বাতাসের বিরুদ্ধে দাঁড়াতে হয়। একটা নদীকে সমুদ্রে পৌঁছতে হলে পাথর ভেঙে এগোতে হয়। একটা হীরেকে মূল্যবান হতে হলে প্রচণ্ড চাপ সহ্য করতে হয়। আর একজন মানুষকে শক্ত হতে হলে জীবনের কিছু কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। তাই আজ যদি তোমার জীবনের কঠিন হয়ে থাকে তাহলে নিজেকে দুর্ভাগ্য ভেবো না। নিজেকে বলো, এই সময়টা আমাকে ভাঙতে আসেনি, এই সময়টা আমাকে তৈরি করতে এসেছে। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করো না। তোমার সবচেয়ে বড় ভুল হতে পারে নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করা। তুমি দেখেছো তোমার বন্ধু নতুন গাড়ি কিনেছে, তুমি দেখেছো কেউ বিদেশে চলে গেছে, কেউ বড় বাড়ি বানিয়েছে, কেউ ব্যবসায় সফল হয়েছে, কেউ চাকরিতে অনেক উপরে উঠে গেছে, আর তুমি ভাবছো আমি কোথায়? কিন্তু তুমি জানো না তার গল্প। তুমি শুধু তার সাফল্য দেখেছো, তার ব্যর্থতা দেখো না। তুমি তার আজ দেখেছো, কিন্তু তুমি তার গত 10 বছর দেখোনি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি তার পথ দিয়ে তোমার পথ বিচার করতে পারো না। কারণ প্রত্যেক মানুষের জীবন আলাদা। কারো 25 বছর বয়সে সাফল্য আসে, কারো 35 বছরে আসে, কারো 45 বছর বয়সে আসে। আবার কেউ জীবনের শেষ অধ্যায়ে এসে নিজের পরিচয় তৈরি করে। তাই দেরি হচ্ছে বলে হতাশ হইও না। তোমার ঘড়ি তোমার নিজের। কষ্টকে অভিযোগ নয়, শক্তিতে পরিণত করো। জীবনে কষ্ট আসবেই, প্রশ্ন হলো তুমি সেই কষ্ট নিয়ে কি করবে।
একজন মানুষ কষ্ট পেয়ে বলতে পারে আমার ভাগ্য খারাপ, আর একজন মানুষ একই কষ্ট পেয়ে বলতে পারে আমি প্রমাণ করব যে আমি পারি। দুজনের পরিস্থিতি একই, কিন্তু চিন্তা আলাদা। আর এই চিন্তার পার্থক্যই ভবিষ্যৎ বদলে দেয়। তাই যখন জীবন তোমাকে কষ্ট দেবে তখন শুধু কেঁদো না, নিজেকে একটা প্রশ্ন করো, এই পরিস্থিতি আমাকে কি শেখাচ্ছে? টাকার অভাব? তাহলে অর্থের মূল্য শেখো। ব্যর্থতা? তাহলে ভুল থেকে শিক্ষা নাও। মানুষের অবহেলা? তাহলে নিজের মূল্য নিজে তৈরি করো। চাকরি হারিয়েছ? তাহলে নতুন দক্ষতা তৈরি করো। কেউ তোমাকে প্রত্যাখ্যান করছে? তাহলে নিজের উপর বিনিয়োগ করো। কারণ কষ্ট তখনই অর্থহীন হয় যখন তুমি কষ্টের থেকে কিছু শেখো না। তোমার গল্প এখনও শেষ হয়নি। হয়তো আজ তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হবে না। হয়তো অনেকবার চেষ্টা করেছো, হয়তো বারবার ব্যর্থ হয়েছো, হয়তো তোমার কাছের মানুষরাও তোমাকে বিশ্বাস করে না, হয়তো তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছো। কিন্তু শোনো, তোমার গল্পের শেষ লাইন এখনও লেখা হয়নি। আজকের ব্যর্থতা আগামীকালের সাফল্যের শুরু হতে পারে। আজকের চোখের জল আগামী দিনের হাসির কারণ হতে পারে। আজকের অপমান আগামী দিনের সম্মানের ভিত্তি হতে পারে। তাই এখনই হাল ছেড়ে দিও না। কারণ অনেক মানুষ সফল হওয়ার ঠিক আগেই হাল ছেড়ে দেয়। তারা জানে না আর একটু চেষ্টা করলে হয়তো তাদের জীবনটাই বদলে যেত। ছোট ছোট পদক্ষেপেই বড় পরিবর্তন আনে। জীবনে একদিনে বদলে যাবে না। তুমি আজ সিদ্ধান্ত নিলে কাল থেকে আমি সফল হব, এতেই সফলতা আসবে না। সফলতা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট কাজ থেকে। প্রতিদিন 1 ঘন্টা শেখো, প্রতিদিন নিজের কাজ একটু ভালো করো, প্রতিদিন একটা খারাপ অভ্যাস কমাও, প্রতিদিন নিজের শরীরের যত্ন নাও, প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করো, প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করো। এই ছোট ছোট কাজগুলোই একদিন বিশাল ফল তৈরি করে। মনে রেখো, একদিনে পাহাড় তৈরি হয় না, একটা একটা পাথর দিয়েই পাহাড় তৈরি হয়। তোমার জীবনও ঠিক তেমন। আজ একটা পদক্ষেপ, কাল আর একটা, তারপর আরও একটা। হয়তো একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে আমি কতটা পথ চলে এসেছি। যখন কেউ বিশ্বাস করবে না তখন নিজেকে বিশ্বাস করো। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো একটি হলো যখন কেউ তোমাকে বিশ্বাস করে না। তুমি স্বপ্নের সাথে কথা বলছো আর মানুষ হাসছে। তুমি নতুন কিছু করতে চাইছো আর মানুষ বলছে তোমার দ্বারা হবে না। তুমি ব্যবসা করতে চাইছো, কেউ বলছে ব্যর্থ হবে। তুমি নতুন চাকরি বা নতুন কেরিয়ার শুরু করতে চাইছো, মানুষ বলছে এই বয়সে আবার কি করে হবে। তখন একটা কথা মনে রেখো, মানুষের সন্দেহ তোমার ভবিষ্যতের সত্য নয়। তারা তোমাকে যতটা চেনে তুমি নিজেকে তার থেকে বেশি চেনো। তোমার স্বপ্নের মূল্য যদি তুমি বুঝতে পারো তাহলে অন্যের অনুমতি নেয়ার অপেক্ষা করো না। চুপচাপ কাজ করো, নিজেকে তৈরি করো, ফলাফল দিয়ে উত্তর দাও। কারণ সবচেয়ে শক্তিশালী উত্তর হলো সাফল্য। ব্যর্থতাকে ভয় পেও না। ব্যর্থতা মানে তুমি শেষ হয়ে গেছো, এটা ভুল ধারণা। ব্যর্থতা মানে এই পদ্ধতিটা কাজ করেনি। আবার চেষ্টা করো, নতুন পদ্ধতি খুঁজে বের করো, আবার পড়ো, আবার শেখো, আবার দাঁড়াও। একটা শিশু হাঁটতে শেখার সময় কতবার পড়ে? অনেকবার। কিন্তু সে কখনো বলে না আমি পড়ে গেছি তাই আমি হাঁটবো না। সে আবার উঠে দাঁড়ায়। আমরাও যদি সেই মানসিকতা ধরে রাখতে পারি তাহলে ব্যর্থতা আমাদের থামাতে পারবে না। পড়ে যাওয়া সমস্যা নয়, পড়ে গিয়ে আর না ওঠাটাই আসল সমস্যা। একদিন তোমার কষ্টের গল্পটাই তোমার শক্তি হবে। আজ যে মানুষটা কষ্ট পাচ্ছে সে হয়তো ভাবছে কেন আমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। কিন্তু একটা সময় আসবে যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন বুঝবে
এই কষ্টগুলোই তোমাকে শক্ত করেছে। সেই রাতগুলো যখন তুমি একা কেঁদেছিলে তোমাকে শক্ত করেছে। সেই প্রত্যাখ্যান তোমাকে নিজের মূল্য বুঝিয়েছে। সেই ব্যর্থতা তোমাকে নতুনভাবে চেষ্টা করতে শিখিয়েছে। সেই অপমান তোমার ভিতরের আগুন জ্বালিয়েছে। সেই অভাব তোমাকে পরিশ্রমের মূল্য শিখিয়েছে। তাই আজকের কষ্টকে ঘৃণা করো না, কারণ হয়তো একদিন এই কষ্টের গল্পটাই তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হবে। তোমার জীবন বদলানোর দায়িত্ব তোমার, অন্য কেউ তোমার জীবন বদলে দেবে না। এই অপেক্ষায়ও থেকো না, কেউ তোমাকে উদ্ধার করতে আসবে না এই আশায় থেকো না। তোমার জীবনের দায়িত্ব তোমাকেই নিতে হবে। হ্যাঁ, সাহায্য পাওয়া ভালো, পরামর্শ নেওয়া ভালো, পরিবারের সহযোগিতা ভালো, বন্ধুর সমর্থন ভালো, কিন্তু শেষ পর্যন্ত তোমার জীবন তোমাকেই চালাতে হবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, অভিযোগ কমাবো, কাজ বাড়াবো, ভয় কমাবো, চেষ্টা বাড়াবো, অন্যের সঙ্গে তুলনা কমাবো, নিজের উন্নতি বাড়াবো, অতীত নিয়ে আফসোস করব না, ভবিষ্যৎ তৈরি করার কাজে আগ্রহ বাড়াবো। মনে রেখো, তুমি তোমার পরিস্থিতির চেয়ে বড়। তোমার ব্যাংক ব্যালেন্স তোমার মূল্য ঠিক করে না। তোমার বর্তমান চাকরি তোমার সম্ভাবনা ঠিক করে না। তোমার অতীতের ব্যর্থতা তোমার ভবিষ্যৎ ঠিক করে না। মানুষের মতামত তোমার পরিচয় ঠিক করে না। তোমার সিদ্ধান্ত, তোমার পরিশ্রম এবং তোমার মানসিকতা তোমার ভবিষ্যৎ তৈরি করে। তাই আজ তুমি যেখানেই থাকো সেখান থেকেই শুরু করো। পারফেক্ট সময়ের অপেক্ষা করো না, সঠিক সুযোগের অপেক্ষা করো না, সব সমস্যা শেষ হওয়ার অপেক্ষা করে না। কারণ জীবনে কখনোই সব সমস্যা শেষ হয় না, সমস্যার মধ্যেই এগিয়ে যাওয়া শিখতে হয়। হয়তো তোমার জন্ম সুবিধা নিয়ে হয়নি, হয়তো তোমাকে অন্যদের থেকে বেশি লড়াই করতে হয়েছে, হয়তো তোমার পথটা কঠিন, হয়তো তোমার জীবন অনেক অভাব রয়েছে, কিন্তু মনে রেখো, কঠিন শুরু মানেই খারাপ শেষ নয়। বরং অনেক সময় সবচেয়ে সুন্দর গল্পগুলো শুরু হয় সবচেয়ে কঠিন জায়গা থেকে। তাই নিজের জীবনকে অভিশাপ দিও না, নিজের অতীতকে ঘৃণা করো না, নিজের কষ্টকে দুর্বল মনে করো না। তোমার কষ্টকে শক্তিতে পরিণত করো, তোমার ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করো, তোমার অপমানকে জেদে পরিণত করো, তোমার ভয়কে সাহসে পরিণত করো, আর তোমার স্বপ্নকে প্রতিদিন কাজে পরিণত করো। মনে রেখো, জীবন কখনো সবার জন্য সমান নয়। কেউ শুরুতেই অনেক কিছু পায়, কেউ শুরু করে শূন্য থেকে, কেউ রাস্তা তৈরি পায়, কেউ নিজের রাস্তা নিজেই তৈরি করে। কিন্তু শেষ পর্যন্ত জয়ী সেই মানুষ যে নিজের কষ্টকে অজুহাত বানায় না, নিজের ব্যর্থতাকে শেষ মনে করে না, মানুষের কথায় থেমে যায় না, আর যতবার জীবন তাকে নিচে ফেলে দেয় ততবার উঠে দাঁড়ায়। তাই যদি আজ তোমার জীবন কঠিন হয়, মাথা নিচু করো না, নিজেকে বলো, হ্যাঁ, আমার পথ কঠিন, কিন্তু আমি তার চেয়েও শক্তিশালী। আজ হয়তো তোমার হাতে কিচ্ছু নেই, কিন্তু তোমার হাতে একটা জিনিস আছে, তোমার সিদ্ধান্ত। আজ সিদ্ধান্ত নাও, আমি থামবো না, আমি হাল ছাড়বো না, আমি শিখব, আমি পরিশ্রম করব, আমি পড়ে গেলে আবার উঠব, আমি ধীরে চলবো কিন্তু থামবো না। আর একদিন যখন তুমি তোমার স্বপ্নের জায়গায় দাঁড়াবে, তখন পিছনে ফিরে তাকিয়ে দেখবে যে কষ্টগুলো তুমি একসময় অভিশাপ মনে করেছিলে, সেইগুলোই আসলে তোমাকে শক্তিশালী করেছিল। সেই দিন তুমি বুঝবে জীবন তোমার প্রতি অন্যায় করেনি, জীবন তোমাকে শক্ত হতে শিখিয়েছে। তাই আজ থেকে কষ্টকে ভয় নয়, কষ্টকে শক্তি বানাও। কারণ যে মানুষ নিজের কষ্টকে সংগ্রামে পরিণত করতে পারে, তাকে থামানোর ক্ষমতা পৃথিবীর কোনো সমস্যার নেই। তোমার গল্প এখানে শেষ নয়, তোমার আসল গল্প হয়তো আজ থেকেই শুরু হলো।